প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ গুঁড়া দুধ আর সুজি দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ সুজির সন্দেশ। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র 20 মিনিটে এই সন্দেশ তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য এই সন্দেশ তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই সন্দেশ তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা এখানে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে বলক তুলে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। তারপর এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ স্লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নেব। যখন দেখবেন এরকম কিছুটা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। সাথে 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ স্লোতে রেখে এই গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে পানি খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এই তো দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে ডোয়ের মতো শেপ চলে আসছে, অর্থাৎ পানি শুকিয়ে ফ্রাই প্যানের গা ছেড়ে দিয়ে এরকম ডোয়ের মতো শেপ চলে আসবে। এখন চুলা বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মথে নিতে হবে। কিছুক্ষণ মধ্যে এইরকম রোলের মতো তৈরি করে নেব। তারপর ফয়েল পেপারের উপর রেখে আবারও রোল করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এবার ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে সন্দেশ খুব ভালো করে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে এরকম সন্দেশের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। দেখুন আমার সন্দেশ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।